हाई टीएसटी दत्तन सबको स्वागत। आशा करी तुम्हारा खूब भालो आछो और आमिও खूब भालो आছি। চলে এসেছি আজ একটা ছোট নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে। এই যে এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে দাদার সাথে চলে যাচ্ছি। এখন বাজছে রাত 9টা। কত সুন্দর করে সাজিয়েছে দেখো, যেমনি দুর্গা পুজোতে এত সুন্দর করে সাজে আর 9 দিন 9 দিন ধরে পুজো হয়। গণেশ পুজো তো এইভাবেই এই পুজো হয়, 8 দিন 9 দিন ধরে পুজো হয় আর সুন্দরভাবে সাজায় আর কত সুন্দর পুজো হয়, ভালো লাগে দেখতে। মানে কি বলবো, অনেকটাই ভালো লাগে। যেমন দুর্গা পুজোতে ভালো লাগে দেখতে আর এই গণেশ পুজোতেও দেখতে ভীষণ ভালো লাগে। ওইখানে একটা গণেশ ঠাকুর দেখলাম, দেখে এইদিকে চলে এসেছি। কী বলতো, আজকে ছিল একাদশী। প্রথম দিন একদিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম গণেশ চতুর্দশীর দিনে। সেদিনে নাকি ছেলের মায়েদেরকে বরদ রাখতে হয়। এখানে আমি গণেশ চতুর্দশী বরদ রেখে গণপতি আবার দর্শন করতে হয়। ওইখানে একবারটি দর্শন করতে গেলাম, দর্শন করে চলে এলাম। দিয়ে এখানে আবার একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এখানে কি বলা যায়, ঠাকুরের মানে পুজো হলে নাচ গান এইসব মানে ঠাকুরেরই চলতে থাকবে। সেইটা এখানে একটু দাঁড়িয়ে শুনছিলাম, বেশ ভালো লাগছিল। আর কি বলতো, বাকি আগে গান দিইনি, গান দিলে যদি কপিরাইট দিয়ে দেয়, তার জন্য গানটা দিইনি, মিউজিকটা দিয়ে স্টপ করে দিয়েছি। মিউজিকটাও যেহেতু বাজনাতেই বাজছে গিটারে, তার জন্য আমি দিলাম এইটা। আর বেশ সুন্দর লাগে, ভালো লাগে দেখতে। আর প্রথম দিনে একদিন বেরিয়েছিলাম, ওই যে বললাম গণেশ চতুর্দশীর দিনে, আর আজকে বেরিয়েছি একাদশী। আজকে ছিল একাদশী, বরদ রেখেছি। আর আমি ভাবছিলাম একাদশীর দিনে তো বরদ রাখলে ভগবানের গান মানে করতে হয়, মানে কি বলবো, কীর্তন বেগারা করতে হয়। এটা তো আমরা করতে পারবো না। চলো, যেহেতু গণেশ পুজো হচ্ছে, এমনি তো করি, ভগবানের যেটা নাম নিয়ে সেটা তো নেওয়াই হয়। যেহেতু এখন গণেশ পুজো হচ্ছে, এখন গণেশ মন্দিরে বসেই কীর্তন করে চলে আসবো, ভালো লাগবে। তাই বেরিয়ে পড়েছি আজকে। মানে তো আজকে বেরিয়েছি বলে তোমাদের সাথে ভিডিওটা অন করেছি। বাকি যে এতদিন পুজো হচ্ছিল, বেড়াতে সময়ই পাইনি। এক তো কাজ ছিল, তার উপরে শরীরটাও ভালো ছিল না। আর কি বলতো, এবারে গণেশ পুজো না দারুণ সুন্দরভাবে কাটছে। কি বলবো, কেন বলতো, না তো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এবছরে না খুবই বৃষ্টি হলো, দারুণ। এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা, বললাম না আমি যেখানেই মানে গান শুনতে এসেছি, এখানে যে শ্যাম বাবাকে নিয়ে এসছে দেখো, আজকে একাদশী বলে। আর এখানে খাটু শ্যাম বাবাকে নিয়ে এসছে, আর এখানে খাটু বালেরই গান হচ্ছে। আর যেই শ্যাম বাবা সেই কৃষ্ণ সেই সব, তার জন্য ভগবানেরই গান হচ্ছে, শুনতে তো ভালো লাগছে। এইখানে আমি কিছুক্ষণ বসবো, তারপরে গান শুনবো, কিংবা মানে তাদের সঙ্গে গান বাজনা করে কিছুক্ষণ পর তারপর যাব। এই যে ভালো লাগে, বরদ রাখার পর ভগবানের গান শুনতেই ভালো লাগে। আর দেশে কি বলতো, পুজো হলেও না রোজের মানে এইসব ভগবানের গান বাজনা হয় না, কি হয় অর্কেস্ট্রা হয়, এইসব হয় দুর্গা পুজোতে। আর আমার কিন্তু রথকে এই জিনিসটা খুব ভালো লাগে। দেখো ভগবানের যে বজরংবলী এসছে কত সুন্দর সেজে, এইসব সেজে ঠাকুরের গান বাজনাই হবে। এর চেয়ে বেশি কিছু আর হবে না। যদিও কেউ মানে এইসব করবেই না, কি আর আমি দেখিই না। এসব ঠাকুরেরই সব জায়গায় ঝাঁকি চলে আর সব জায়গায় গান হয়। এইটা আমি জানি না তোমাদেরকে কজনকে ভালো লাগে। আমাকে তো ঠাকুরের জিনিসে ঠাকুরের গান বাজনাই ভালো লাগে, দারুণ লাগে। এই যে এখানে সবেতেই সুন্দর সুন্দর করে, এই যে রতকেও যে মানে দুর্গা পুজো হয় সব বাঙালিরা মিলে, তখনও রোজ রোজ মানে ঝাঁকি হয় আর ভগবানের গান বাজনাই হয়, খুব ভালো লাগে শুনতে। আর মানে কি বলবো, গণেশ পুজো তো অনেকদিন হয়েই গেল, এখন এবার গণপতি বাবা যাবার সময়ও হয়ে গেল, চলে যাবে কালকে গণপতি বাবা। মনটা তো ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি করব, মানে মনটা খারাপ লাগছে। আমাদের ঘরের সামনে সামনেই পুজো হচ্ছে, আর সন্ধ্যা হলেই আরও তোমাদেরকে যে কত ঠাকুর দেখাইনি, মানে কি বলবো, অনেক অনেক 2-3-4টে ঠাকুর তো দেখাইনি তোমাদেরকে, এগুলোই দেখাই। এমনিতে ভালো লাগে না বলা। এই যে সকাল হয়ে গেছে, আর চলো আমাদের গলিটার সামনে যাওয়া যায়, যে তোমাদেরকে দেখাবো ঠাকুর বিসর্জন হচ্ছে। এই যে দেখো শুরু, প্রথম ঠাকুর বিসর্জন হচ্ছে, যে শুরু হয়ে গেল ঠাকুর বিসর্জন হওয়া। এই যে ঠাকুর বিসর্জন শুরু হয়েছে, এই থেকে একদম পুরো 4টে-5টা অবধি হবে। আর এইভাবেই সব গান বাজনা করে করেই বিসর্জন করতে যাবে, দারুণ লাগে দেখতে। গণপতি বাবা চলে যাচ্ছে তার মায়ের কাছে, মানে কি বলবো, তার তো ভালো লাগছে, আমাদের মন খারাপ লাগছে।
চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।